আজকে কাছাড়িয়া উপজেলার 5 মাস ইউনিয়ন বিভাগকে যুবদলের কর্মীসভা সম্মানিত সভাপতি, আজকের এই কর্মীসভার প্রধান বক্তা সাবেক সভাপতি সম্পাদক রাজপথের সহযোগিতা খান আজকে এই কর্মী উপস্থিত আছেন। কাছাড়িয়া উপজেলা যুবদলের বিপ্লবী সদস্যটি রাজপথের আলাপ সহযোগিতা, একজন রাজনৈতিক কর্মী, রাজপথের একজন বৈজ্ঞিক নেতা আমাদের সকলের পরিচিত জয়নাল আবেদিন উপস্থিত আছেন। কাছাড়িয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমার ছোট ভাই কিশোর মাহমুদ, উপস্থিত আছেন সবুজ, উপস্থিত আছেন শাহিদ। আজকের এই কর্মীসভায় তিনি সঞ্চালন করার দায়িত্বে আছেন অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী এবং যুবনেতা, সাবেক ছাত্রনেতা আমার ছোট ভাই সাদ্দাম, অনেকেই নাম বলতে পারলাম না, যুবনেতা খায়রুল সহ আজকে বই আবহাওয়ার ভিতরেও এই 5 ইউনিয়নের 6টি ওয়ার্ডের নেতৃত্বে উপস্থিত হয়েছেন। প্রত্যেকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ঝালকাঠি জেলা যুবদলের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা। বক্তব্য দেওয়া অনেক কিছুই ছিল, আজকে বই আবহাওয়ার কারণে বক্তব্য দেওয়ার সময় হয় না, নিজে একটু করে মাটিতে সময় আসছে। আমি একটা কথা বলবো, সেটা হলো আমাদের সাংগঠনিক অভিভাবক যারা তারেক রহমান সাহেবের একটি বার্তা, সেটা হলো 3 দফা সম্বন্ধে আপনি আমাদের কাগজ দিয়েছেন বিগত দিনে, পেয়েছেন। এখন 3 দফা হলো বাংলাদেশের জনগণের একটি মুক্তি সনদ স্বরূপ, ঠিক আছে। আমরা এখন 3 দফাতে ধারণ করতে পারি আমাদের সাংগঠনিক অভিভাবক যারা তারেক রহমান সাহেবের যে আগামী দিনের শহীদ বাংলাদেশ রাজনীতিটা যে স্বপ্ন, এটা বাস্তবায়ন করা যায় যদি এখন 3 দফাতে আমরা ধারণ করতে পারি। সেটা পারবে না, আমি একমাত্র শুরু করে পারবে সেটা ধারণ করতে। আজকে সরকারিয়া ইউনিয়নের যুবদল, সুসংগঠিত যুবদল, এটা দেখে আসলেই আমি আবেগপ্লুত, অভিভূত, চিন্তাও করা যাবে না। আপনাদের আবার ধন্যবাদ জানাই। ওই আবার ভিতরেও আমরা সবাই প্রোগ্রাম করছি, আপনাদের ধন্যবাদ দিয়ে শুরু করতে রাখি না। সকালে আমরা একটা প্রোগ্রাম করেছি, সেটাও আবার ভালো ছিল। তারপরে আজকে বিকেলে আবার আমি মনে করছিলাম ওই আবার ভিতরে আসলে আমরা যে জায়গায় প্রোগ্রাম করবো লোক হবে কিনা সংখ্যা ছিল, কিন্তু এটা দেখলাম লোক তো ভরিয়েই গেছে। তাদের বাইরে অনেক ইউনিয়ন বিএনপি ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি, এখন আবার প্রমাণ করলো যুবদলের ঘাঁটি, যুবদলের ঘাঁটি সৌদুলি ইউনিয়নে আগামী দিনে যুবদলে কোনো মতামত থাকা যাবে না। আপনি রাজনীতিতে প্রতিযোগিতা রাখবেন, প্রতিহিংসা থাকা যাবে না, প্রতিহিংসা থাকা যাবে না। আমরা প্রতিযোগিতার মাধ্যমে আমাদের নেতৃত্ব বিল্ড আপ করবো। আমরা আজকে কর্মী সভায় একটি মেসেজ দিতে, সেটা হলো আমাদের তো কমিটি নাই, আছে আমরা এখানে দেখা গেছে আমাদের 5 জন আহ্বায়ক হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন লোক আছে, 5 জন ত্যাগী লোক আছে, 5 জন সদস্য হওয়ার মতো লোক আছে, 5 জন ত্যাগী লোক আছে। 5 জন হইতে পারবেন না, পারবেন না। আহ্বায়ক হইতে হবে একজন, সদস্যই হইতে হবে একজন, আর যার জন্য জানে কোথায় তাদের দল করবে না, থাকতে হবে যে আজকে 5 জন যদি আমরা আহ্বায়কের হওয়ার জন্য চিঠি জমা দেয়, আবেদন করি, আমাদের এক ভাই তো হবে, আর 4 ভাই আমরা আগামী দিনে রাজনৈতিক আমার কর্মদক্ষতা দেখাইয়া আমি আমার জায়গা অধিষ্ঠিত হবো, হিংসা করে না। তেমনি ভাবে সদস্যদের বেলায় ওই কেন্দ্র হবে। আমি আপনাদের সেন্টার কমিটিতে দরকার আছে না, আমাদের নির্বাচন হবে, সেন্টার কমিটি লাগবে না। সেন্টার কমিটি আমাদের ত্যাগের কথা বলছেন, ত্যাগের মূল্যায়ন অবশ্যই হবে। মানে একটি নির্দেশ দিতে চাই, আগামী দিনে কমিটি হবে, সেই কমিটি হবে দাদাবাজ দিয়ে কমিটি হবে না, কমিটি হবে না, আপনারা থাকবেন
অনেক যত বড় লম্বা হাতি ঢাকা গেল আপনি যুব দলের স্থান প্রথম যুব দলে ওই নেতারাই প্রথম সাহিত্য করবে যারা 17 বছরে মামলা শিকার হচ্ছে মায়ের জানাজা দেখতে পারে না, বাবার জানাজা দেখতে পারে না, ভাইয়ের জানাজায় শরীর দিতে পারে না, ওই সব নেতা কর্মী যুব দলের সকল কাজ করবেন প্রথম সাহিত্য থাকবে। সর্বশেষ আমি সবাই সম্বোধন জন্য আমি তার কথা বলবো না। আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ আমাদের জাতীয় নির্বাচন হবে। জাতীয় নির্বাচনে আপনারা আমাদের যে কথা না বললেই নাই স্বীকার কিন্তু করতে হবে। কেউ মতামত রাখতেই পারে, আমাদের একটা ব্যক্তি পছন্দ রাখতে পারে, আমাদের একটা ব্যক্তি পছন্দ রাখতে পারে, কেউ পছন্দ উঠতে না, কিন্তু সত্যটা স্বীকার করতে হবে। আজকে মোনাফেক সাধারণ চলে গেছে, চলে যাওয়ার পরে রাজাপুর পেশায় ছিল অভিভাবক বিল ছিল না ছিল না কিন্তু ছিল ওই সময় কিন্তু আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান সাহেব কিন্তু ধর্মবিষয়ক সম্পাদক দিয়েছে, ডাইরেক্ট সম্পাদক ভোট দিয়েছে। এটা কিন্তু বাংলাদেশের নদীর কিন্তু কারণ কি? কারণ হলো রাজনৈতিক কর্মদক্ষতার কারণে কিন্তু তাকে ধর্মবিষয়ক সম্পাদক দিয়েছে। সেই ইতিমধ্যে শুধু এই রাজাপুর কাঠালিয়েই না, বাংলাদেশের ওলামাকে কিন্তু একটি সুন্দর আমাদের ঝালকাঠি জেলার জন্য একটি গর্বের বিষয়। বিগত দিনে এই যে জামাত বলি না, বিগত দিনে কোনোদিনও ওলামা দলের কিন্তু কোনো অবস্থান ছিল না। আমাদের শুধু মৌলবাদী জামাতের উপরে অনেকটা নির্ভর করতাম। এখন কিন্তু বাংলাদেশের রবীন্দ্রনাথ ধর্মবিষয়ক সম্পত্তি হওয়ার পরে বাংলাদেশ 64 জেলায় চিনতে পারে ওলামা দলে একটা প্রোগ্রাম দেবো, এই প্রোগ্রাম করতে পারে। এটা মূল কারিগর কিন্তু রবীন্দ্রনাথ জামাত। আগামী দিনে আমাদের ধানের প্রার্থীকে বিজয় করতে হবে না, ধানের প্রার্থীকে বিজয় করতে হলে ইনশাআল্লাহ বিজয় করতে হলে যুবদলী বিএনপি ভ্যানগার হিসাবে কিন্তু থাকতে হবে না, যুবদলী সেন্টার বাড়া যেতে হবে, যুবদলী কিন্তু ভোট কালেকশন করতে হবে না। যুবদলের নেতৃত্ব এখানে সদস্য যারা প্রত্যেক মেধাবী, প্রত্যেক কিন্তু এই ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা সম্পূর্ণ লোক, উপজেলা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা সম্পূর্ণ লোক এবং জেলার নেতৃত্ব দেওয়ার লোক সৌদলীয় উপজেলায় আমি দেখতে পাচ্ছি যুবদলের নেতৃত্ব আছেন। এটা সৌদলীয় একটি গর্বের বিষয়। তাই আমি চাই আগামী দিনে যুবদলের নেতৃত্বে ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করবে বাংলা যুবদল। আমরা যুবদল ঐক্যবদ্ধ থাকতে চাই, ঐক্যের কোনো বিকল্প নাই। আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের একটি বার্তা, সেটা হলো বিএনপি মূল শক্তি হলো সাধারণ জনগণ, জনগণের বাইরে আপনার কোনো শক্তি নাই। আমি করি আমার কথা কিন্তু কেউ ভোট দেবে না, সাধারণ জনগণ কিন্তু ভোট দেবে, সাধারণ জনগণের কাছে যাইতে হবে। এখন যদি আপনি ভোট চাইতে চান, আওয়ামী লীগের সময় ভোট চাইতে গেছে বিষ্ণুপড়া থেকে তৈরি করে ভোট চাইতে গেছে, তারা এক কোটি নির্বাচিত হয়েছে, এক কোটি হয়েছে না। আমরা কিন্তু কোনো অবস্থায় ভোট চাইতে কাগজ পত্র করিয়া ও বিশ্বের হাতে গেলে মরা দিতে পারবো না, এবং যুবদলে কিন্তু এটা কোনো ধারণ করে না।